আজকে আপনাদের সঙ্গে আমি আমার একটা বাস্তব জীবনের কাহিনী শেয়ার করব। আমার একটা স্টুডেন্ট আছে, অনেক দুষ্ট এবং চঞ্চল প্রকৃতির। ও যদি মনে করে যে আমি পড়বো তাহলে ওকে পড়ানো যায়, আর ও যদি মনে করে যে আমি পড়বো না তো কোনো কিছুতেই ওকে পড়ানো যায় না। তো ওর একটা প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধ কাকে বলে? অ্যান্সারটা ছিল যে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে বাঙালি জাতিকে মুক্তি করার জন্য যে যুদ্ধ করা হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলে। এখন বেচারা আমার স্টুডেন্টের এই কবল থেকে কথাটা কোনো কিছুতেই মাথায় আসছিল না, এবং একটা পর্যায়ে ও অনেক বিরক্ত এবং পড়বে না বলে ডিসিশন নিয়েছে। তো আমি বরাবরের মতোই যা করি, যখন ওর কোনো কিছু পড়তে বিরক্ত লাগে তখন হাস্যকর কোনো একটা উদাহরণ দিয়ে ওকে আমি বোঝাই। তো কোনো কিছুতে যেহেতু কবল থেকে কথাটা মনে রাখতে পারছে না, তো আমি হাস্যকর একটা উদাহরণ দিয়ে ওকে বুঝালাম, বাবা তুমি এভাবে পড়তে পারো, 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর কবল থেকে বাঙালি জাতিকে মুক্তি করতে যে যুদ্ধ করা হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলে। তো দেখি ও অনেক খুশি এবং হাসতেছে, ম্যাম এটা সুন্দর ছিল, আমি এইভাবেই পড়বো, আপনি আমাকে পড়ান। তো আমি 10 থেকে 15 মিনিট টানা ওকে এভাবেই পড়ালাম, ও আমার সঙ্গে সঙ্গে পড়লো। টানা 15 মিনিট পড়ার পর আমি ওকে বললাম, বাবা এখন তুমি আমাকে বলো। তো টানা 15 মিনিট পড়ার পর যে রেজাল্টটা আসলো এইটা, 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর বগল থেকে বাঙালি জাতিকে মুক্তি করার জন্য যে যুদ্ধ করা হয়েছিল তাকে মুক্তিযুদ্ধ বলে। তো আমার রেজাল্টটা 15 মিনিট টানা পড়ানোর পর কবলের জায়গায় বগল হয়ে গেল। এটা অনেক হাস্যকর ছিল। স্টুডেন্ট আবার অনেক দুষ্ট, কিন্তু অনেক ভালো স্টুডেন্ট আবার।